এতেকাফ সম্পর্কে আলোচনার হাদিস, প্রতিটি হাদিসেই দুটি বিষয়ে উল্লেখ আছে। এক আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করেছেন, আর একটা আছে উনি 20 দিনে ইতিকাফ করেছেন। একবার তিনি ইতিকাফ করবেন এই নিয়তটা করেছেন, এই কথাটা প্রকাশ করছেন। স্ত্রীরা 4 জন স্ত্রী আলাদা আলাদা তাবু গেড়েছে যে নবীজি আমার স্বামী আমার এই তাবুতে ইতিকাফ করবে। 4 জনের এই তাবু দেখে নবীজি সেই বছর ইতিকাফই করেন নাই, সেই রমজানে তিনি ইতিকাফই করেন নাই। শাওয়াল মাসে যে তিনি 10 দিন ইতিকাফ করেছেন, এবং এই বছরে যে ইতিকাফ করতে পারেন নাই, পরবর্তী বছর তিনি 20 দিন একটানা ইতিকাফ করেছিলেন। কিন্তু ইতিকাফের মধ্যে তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ পেয়েছিলেন যে 20 দিনের ইতিকাফ হবে না, তুমি 10 দিনের ইতিকাফ করো। তারপর থেকে নবীজি নির্দেশ দিলেন যে ইতিকাফ যদি করতেই হয় তাহলে 10 দিনের ইতিকাফ করো, এর নিচে ইতিকাফ নাই। তবে একটি হাদিস আছে এক রাতের, সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহিলিয়াতের যুগের সময়, তখন তিনি জাহিল ছিলেন, আপনি ইসলাম গ্রহণ করেন নাই, এই অবস্থায় জাহিলিয়াতের সময় তিনি নিয়াত করেছিলেন যে কাবা ঘরে তিনি এক রাত ইতিকাফ করবেন, এটা মানত করেছিলেন। মানত আর নিয়ত কিন্তু এক জিনিস না, মানত এক জিনিস, নিয়ত আরেক জিনিস। তিনি মানত করেছিলেন যে এক রাত, একদিনও না, এক রাত, শুধু এক রাত তিনি কাবা ঘরে অবস্থান করবেন, ইতিকাফ করার এই মানতটা করেছেন। নবীজিকে যখন এই প্রশ্নটা করা হলো তিনি বললেন তুমি এটা আদায় করো, তিনি আদায় করলেন। তার মানে এটা কিন্তু রমজান মাসে ইতিকাফের কথা কিন্তু উল্লেখ করা হয় না। আমরা যে অনেক সময় অনেক মসজিদে গ্রামগঞ্জে বেশি হয় একদিন এক রাত ইতিকাফ করা হয়, এই হাদিস দ্বারা আমল করে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক রাতের ইতিকাফ করেছেন, কিন্তু ওই হাদিসটা পুরাটা পড়া লাগবে, তো ওই হাদিসটার ব্যাখ্যাটা পড়তে হবে। ওটা তিনি জাহিলিয়াতের যুগের সময় তিনি মানত করেছেন, সেই মানত পূরণ করা ওয়াজিব, তাই তিনি মানত পূরণ করেছেন এক রাত। ওটা রমজানের ইতিকাফ করেন নাই, মানতের ইতিকাফ করেছেন। কথা বুঝতে পারছেন? মানতের ইতিকাফ কি রমজানে চলবে? চলবে না। এই জন্য আমরা খুব সাবধানতার সাথে এক রাতের বা একদিনের অথবা 3 দিনের যে ইতিকাফগুলো আমরা শুনি জানি, এটা নবীজি করেন না। নবীজি ইতিকাফ করেছেন 10 দিনের আর 20 দিনের, 20 দিনেরটা বাদ করে দিয়ে তিনি 10 দিনের ইতিকাফের কথাটাই বলেছেন। তবে সর্বসম্মতিক্রমে সমস্ত আলেম না, ইমামদের অভিমতে একটি কথা বলেন যে প্রতি বছরে আমি বলে থাকি, আমি যেখানে ইমামতি করি আমি সেখানে বলে থাকি যে মসজিদে জুমার নামাজ আদায় হয়, আপনি সেই মসজিদে অবশ্যই 10 দিনের একজন হলেও ইতিকাফে বসতে হবে। যদি একজনও ইতিকাফে না বসে তাহলে পুরা সমাজবাসী গুনাহগার। কিসের গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনার গুনাহগারী কিন্তু প্রত্যেকটা মাথাপিছু যারা আছে এই সমাজভুক্ত, একটা 8 ঘর অথবা 100 ঘর সম্মিলিত যে এই একটা সমাজ, প্রত্যেক মানুষই এই ইতিকাফ না করার কারণে গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদা কিফায়া, এটা হলো সকলের পক্ষ থেকে আদায় করা। যেমন জানাজা নামাজ আছে, কেউ গুটি কয়েকজন যদি জানাজা নামাজ আদায় করে দেয় তাহলে সকল সমাজবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি কেউ আদায় না করে সকলেই গুনাহগার হবে। এই জন্য ইতিকাফটা এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে একজন হলেও মসজিদে ইতিকাফে বসতে হবে, তা কমপক্ষে 10 দিনে। যদি এমন লোক না পান তাহলে কমিটি বিন্দুকে আমি বলতে চাই এবং সমাজবাসী সকলকেই বলতে চাই, প্রয়োজনে এমন একজন ব্যক্তিকে সিলেক্ট করুন, তাকে প্রয়োজনে বেতন দিয়ে হলে তার সমস্ত খাওয়া খরচ এবং উনি অনুপস্থিত থাকার কারণে পরিবারের যে খরচটা লাগে, উনি যে কর্ম করে খান, পরিবার চালানোর খরচটা আপনার দিয়ে প্রয়োজনে এই মসজিদে একজনকে ইতিকাফে বসাতে হবে। কথা আমার বুঝতে পারছেন? যেন এই মসজিদটা ফাঁকা না যায়। যদি ফাঁকা যায় তাহলে কমিটির দায়ভার, কারণ তারা দায়িত্ব পালন করতে পারে নাই, এবং সমাজবাসীও এর সাথে দায়ভার। কারণ কথাটা আমি স্পষ্টভাবে বলে দিলাম যে সকলেরই দায়িত্ব, সকলেরই এই দায়িত্ব, শুধু কমিটি না, কমিটি ছাড়া যারা বাকি সদস্য সকলেরই এই দায়িত্বটা রয়েছে। অবশ্যই আমরা চেষ্টা করব কোনো একটা ভাইকে, কোনো একটা বন্ধুকে, কোনো একটা চাচাকে আমরা এই মসজিদে অথবা যুবক ভাইরা যারা আছি, আমরা কেউ না কেউ, 1 জন 2 জন 3 জন 5 জন 2-4 জন হলে একটু সহজ হয়, ভালো হয়, আনন্দের সাথে থাকা যায়। কিছু বলবেন? আমাদের সবাই তো আসছে, প্রত্যেকের কথা মতো আমাদের এলাকাবাসী বা সমাজবাসী বা আমাদের এই মধ্যে কেউ সেগুলো প্রকাশ করে কিনা? ও মানে হাত তোলাতে চাচ্ছেন? ও আচ্ছা, না এটা খুব ভালো একটা নিদর্শন দিয়েছেন যে এমন কি ভাই আছেন যে আমি এই মসজিদে ইতিকাফ করবো, যে ভাই যে কথাটা বললেন। যাক, আমরা আমাদের সাবেক
মুয়াজ্জিন সাহেবকে আমরা পেয়েছি, তিনি মসজিদে এতেকাফে অবস্থান করবেন। একা একা হলে ওনার একটু কষ্ট হবে, আরো দুই একজন হলে আর একটু ভালো হয় এবং সহজ হয় কাজটা করতে, দুইজনের পরামর্শের মাধ্যমে। তবে এতেকাফে যারা বসবেন, তিনটা কাজ আপনি করতে পারবেন। তিনটা কাজ আপনি করতে পারবেন। এক, বিনা কারণে বাহিরে যাওয়া যাবে না। বিনা কারণে মসজিদ থেকে বাহিরে যাওয়া যাবে না, তবে তিনটে কারণে যাওয়া যাবে। এক নম্বরে, আপনার প্রস্রাব, পায়খানা, গোসল, ওযু করবার জন্য মসজিদের বাইরে যেতে হবে। এক্ষেত্রে আপনি যাবেন, কোনো গুনাহ হবে না, এতেকাফের কোনো ক্ষতিও হবে না। দুই নম্বরে, জানাজা নামাজ যদি উপস্থিত হয় মসজিদের আঙ্গিনায়, তাহলে আপনি জানাজা অংশগ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তৃতীয় নম্বরে, আমাদের এই মসজিদের দুই সাইড দিয়ে রাস্তা, কোন যদি রোড অ্যাক্সিডেন্ট করে কেউ আহত হয়, যদি কেউ না যায়, তাহলে আপনি যাবেন, সেখানে আপনি উপকারটা করবেন, তাকে ব্যবস্থা করবেন, হাসপাতাল পর্যন্ত যদি না প্রয়োজন যাবেন। এটা আপনার গুনাহ হবে না, এটা আপনার এতেকাফও ভাঙবে না। এই উপকারমূলক কাজ করা যাবে, কোনো অসুবিধা নাই। আর যদি মুয়াজ্জিন অনুপস্থিত থাকে, আযানটাও দিলে কোনো সমস্যা নাই। এই জন্য আমরা এতেকাফে বসবো, শুধু একজনকে পাইলাম, আরো পরে যদি সিদ্ধান্ত হয় আমরা আলোচনা সাপেক্ষে আমরা বসবো ইনশাআল্লাহ।